ভিউয়ার্স, ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ধারাবাহিক সিরিজের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে হাউ টু স্পিক বেটার ইংলিশ ইউজিং টু স্ট্রাকচারস, অর্থাৎ মাত্র দুইটি স্ট্রাকচার দিয়ে বাংলা থেকে আপনি ইংরেজিতে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে দুটি স্ট্রাকচারের মাধ্যমে আপনি স্পোকেন এবং রাইটিং আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ ফন্ট অফ ইন ইংলিশ, অর্থাৎ আপনি ফন্ট অফ ব্যবহার করার মাধ্যমে কীভাবে আপনি স্পোকেন রাইটিংয়ে অসংখ্য বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পছন্দ করার অর্থে ইংরেজিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর, অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস ফন্ট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে কর্তা, অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম ইজ আর, আপনি কোথায় এম কোথায় ইজ কোথায় আর বসাবেন। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার আই হয় তাহলে আপনি এম, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে আর, যদি সাবজেক্ট সেকেন্ড পারসন সিঙ্গল নাম্বার প্লুরাল হয় তাহলে আর, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ইজ। তারপর হচ্ছে আপনি পছন্দ করি অর্থ হচ্ছে ফন্ট অফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি ওয়ান মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। লক্ষ্য করুন পরের যে স্ট্রাকচারটি, দুটি স্ট্রাকচার। পরের স্ট্রাকচারটি হচ্ছে বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পছন্দ করে কি জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমে অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ফন্ট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। আপনি বাংলাতে কীভাবে ইংরেজিতে আপনি অসংখ্য বাক্য তৈরি আমি প্রক্রিয়া দিয়েছি। লক্ষণ যেমন আমি গরম চা খেতে পছন্দ করি, এই যে পছন্দ করার অর্থে আপনি ফন্ট অফ কীভাবে ব্যবহার করবেন। সো এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি হ্যাবোধক বাক্য, প্রথমে সাবজেক্ট আমি গরম চা খেতে পছন্দ করি, সেটি হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমি আই। সো এটি ফার্স্ট পারসন সিঙ্গল নাম্বার, সো এম আই এম। তারপর রুল হচ্ছে ফন্ট অফ, যে ফন্ট অফ লিখলেন। তারপর হচ্ছে খাই, আমরা জানি খাওয়া হচ্ছে ইট ঠিক হ্যাভ, চা খাওয়া আপনি সব ক্ষেত্রে হ্যাভ ইউজ করতে পারেন। সো এই যে ভার্বের সঙ্গে আইএনজি হবে, হ্যাভিং হবে, হ্যাভের সঙ্গে আইএনজি হ্যাভিং, খাওয়া অর্থে আপনি হ্যাভ ইউজ করতে পারবেন ঠিক হ্যাভ। সো আপনি আমি এখানে হ্যাভ ইউজ করেছি, হ্যাভের সঙ্গে আইএনজি হবে, এই যে ভি ওয়ান প্লাস আইএনজি হ্যাভ হ্যাভিং। তারপর হচ্ছে আপনি কী খেতে পছন্দ করি, চা, গরম চা, সো হট টি। পূর্বাগে হচ্ছে আই এম ফন্ড অফ হ্যাভিং হট টি, আমি গরম চা খেতে পছন্দ করি। পরের যে এক্সাম্পলটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, আপনি কি ঠান্ডা কফি খেতে পছন্দ করেন। আপনি কাউকে জানতে বা প্রশ্ন করতে প্রশ্ন করলেন যে আপনি কি ঠান্ডা কফি খেতে পছন্দ করেন। সো এই যে স্ট্রাকচারটি প্রথমে হচ্ছে এম ইজ আর, যেহেতু আপনি, সো আর। তারপর সাবজেক্ট হচ্ছে ইউ, এই যে এম ইজ আর বসালেন, তারপর সাবজেক্ট ইউ আর ইউ, তারপর ফন্ট অফ, তারপর খাওয়ার অর্থে আপনি এই যে হ্যাভ, এটির সঙ্গে আইএনজি হবে হ্যাভিং। তারপর হচ্ছে ঠান্ডা চা হচ্ছে কোল্ড কফি। সো পূর্বাগেটি হচ্ছে আর ইউ ফন্ড অফ হ্যাভিং কোল্ড কফি, আপনি কি ঠান্ডা কফি খেতে পছন্দ করেন। পরের এক্সাম্পলগুলি ফলো করুন। ছেলেটি ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পছন্দ করে, এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি দ্য বয়, এটি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, সো অক্সিলারি ইজ হবে দ্য বয় ইজ। তারপর পছন্দ করার অর্থে ফন্ট অফ, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। আড্ডা মারা হচ্ছে চ্যাট, এটির সঙ্গে আইএনজি হবে চ্যাটিং উইথ ফ্রেন্ডস অন ফেসবুক। সো পূর্বাক্যটি হচ্ছে দ্য বয় ইজ ফন্ড অফ চ্যাটিং উইথ ফ্রেন্ডস অন ফেসবুক, ছেলেটি ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পছন্দ করে। তোমার ছোটো বোনকে ইংরেজিতে গল্প বলতে পছন্দ করে, আপনি কাউকে প্রশ্ন করুন। সো তোমার ছোটো বোন, এটি হচ্ছে সাবজেক্ট, এটি থার্ড পার্সন নাম্বার, সো প্রথমে অক্সিলারি ইজ আসবে, ইজ ইয়োর ইয়ঙ্গার সিস্টার ফন্ড অফ টেলিং স্টোরিজ ইন ইংলিশ। তোমার ছোটো বোনকে ইংরেজিতে গল্প বলতে পছন্দ করে। পরের যে সেন্টেন্সটি লক্ষ্য করুন,
মেয়েটি মোটরসাইকেল চালাতে পছন্দ করে, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো মেয়েটি, দ্য গার্ল সাবজেক্ট, এটি থার্ড পারসন নাম্বার। সো ইজ, দ্য গার্ল ইজ ফান্ড অফ রাইডিং মোটরসাইকেল, মেয়েটি মোটরসাইকেল চালাতে পছন্দ করে। আপনি কি নতুন নতুন জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন? আপনি কাউকে প্রশ্ন করলেন, আপনি যেহেতু, সো প্রথমে আর ইউ ফান্ড অফ ট্রাভেলিং নিউ প্লেসেস, আপনি কি নতুন নতুন জায়গা ভ্রমণ করতে পছন্দ করেন? আমার মা ঘুরতে পছন্দ করে। সো সাবজেক্ট হচ্ছে আমার মা, মাই মাদার, এটি থার্ড পারসন সিঙ্গেল নাম্বার। সো ইজ, মাই মাদার ইজ ফান্ড অফ, ঘোরা হচ্ছে রোম অ্যারাউন্ড, সো এটির সঙ্গে আইনজি হবে রোমিং অ্যারাউন্ড। এটি টাইপিং মিস্টেক, অ্যানোটিনি অ্যারাউন্ড, এখানে অ্যান্ড হবে। মাই মাদার ইজ ফান্ড অফ রোমিং অ্যারাউন্ড, মাই মাদার ইজ ফান্ড অফ রোমিং অ্যারাউন্ড, আমার মা ঘুরতে পছন্দ করে। আপনি কি ইংরেজি বলতে পছন্দ করেন? আর ইউ ফান্ড অফ স্পিকিং ইংলিশ, আপনি কি ইংরেজি বলতে পছন্দ করেন? পরের যে বাক্যগুলো লক্ষ্য করুন, মেয়েটি উপন্যাস পড়তে পছন্দ করে, এটি সাবজেক্ট হচ্ছে মেয়েটি, দ্য গার্ল ইজ ফান্ড অফ রিডিং নভেলস, মেয়েটি উপন্যাস পড়তে পছন্দ করে। আপনি কি ইংরেজি পত্রিকা পড়তে পছন্দ করেন? এটি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। সো প্রথমে হচ্ছে আপনি, আর ইউ ফান্ড অফ রিডিং ইংলিশ নিউজ পেপার, আপনি কি ইংরেজি পত্রিকা পড়তে পছন্দ করেন? শিশুটি মিষ্টি খেতে পছন্দ করে। দ্য বেবি ইজ ফান্ড অফ হ্যাভিং সুইট মিট, বা দ্য চাইল্ড বা দ্য বেবি আপনি যাই লেখেন, দ্য বেবি ইজ ফান্ড অফ হ্যাভিং সুইট মিট, শিশুটি মিষ্টি খেতে পছন্দ করে। আমার আব্বু নিয়মিত বিবিসি দেখতে পছন্দ করে, সাবজেক্ট হচ্ছে মাই, এটি ভুল উঠেছে, মাই ফাদার হবে, এখানে ভুলে মাদার উঠেছে। মাই ফাদার ইজ ফান্ড অফ ওয়াচিং বিবিসি, আমার আব্বু নিয়মিত বিবিসি দেখতে পছন্দ করে, এটি টাইপিং মিস্টেক, এখানে ফাদার হবে। মাই ফাদার ইজ ফান্ড অফ ওয়াচিং বিবিসি। তুমি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করো? আমরা যদি বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে অ্যাঙ্গেল, সো এটির সঙ্গে আইনজি হবে। আর ইউ ফান্ড অফ অ্যাংলিং, তুমি কি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করো? মাছ ধরা হচ্ছে ক্যাচ ফিশ জেনারেলি, আর বড়শি দিয়ে ধরা হচ্ছে আমরা জানি অ্যাংলিং। সো আর ইউ ফান্ড অফ অ্যাংলিং, তুমি কি বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করো? আমরা সকালে রুটি খেতে পছন্দ করি, সো আমরা হচ্ছে সাবজেক্ট, উই আর ফান্ড অফ হ্যাভিং ব্রেড ইন দ্য মর্নিং, আমরা সকালে রুটি খেতে পছন্দ করি। তোমরা কি নদীতে হাঁটতে পছন্দ করো? এটি অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন। সো প্রথমে হচ্ছে আর ইউ ফান্ড অফ ওয়াকিং অন দ্য রিভার, অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, আর ইউ ফান্ড অফ ওয়াকিং অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, তোমরা কি নদীতে হাঁটতে পছন্দ করো? আপনি এই দুটি স্ট্রাকচার, প্রথমটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পরে হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, আপনি এই দুটি স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন রাইডিং, আপনি অসংখ্য বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইডিং স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইডিং এবং ভোকাবুল দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবৃন্দ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন, যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যাবে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনার ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ হবেন। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তাহলে আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছি, এতে ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।